হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ব্রাজিলের খেলা ছিল সেটা দেখার জন্য। আমি আর আনহার বাবা দুজনে মিলে খেলা দেখছিলাম। বাচ্চারা তখনও ঘুমেছিল। যখন স্কুলে পড়তাম তখন এই খেলা নিয়েই বন্ধু বান্ধবীদের সাথে সারাক্ষণ ঝগড়া কথা কাটাকাটি হতো আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে। তো সর্বদাই আমি ব্রাজিল সাপোর্টার, আর এটা বলার পরে এখন অনেক বকা খেতে হয় সবার কাছেই, কারণ এখন দলের যে অবস্থা। তো সেই দিনগুলোর কথা খুবই মিস করি মনে হয়, কিন্তু খেলা তো ঠিকই 4 বছর পরে পরে আবার ফিরে আসে, দিনগুলো তো আর ফিরে আসে না। খেলা দেখছিলাম আর এগুলোই ভাবছিলাম, তো শুধু খেলা দেখবো বসে বসে সেই সময় তো ভাই আমার নেই। আমার কাজের অনেক প্রেশার, আমার কাজ করতেই হবে, আর আমি বসে বসে খেলা দেখব সেটা আমি কখনোই পারি না। তো খেলা দেখছিলাম আর সেই সুযোগে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, সবগুলো কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে খেলা শেষ হলো, আমরা দুজনে মিলে একটু গল্প করলাম। তখন আনহার বাবা আবারও ঘুমিয়ে পড়লো, আর আমি তো ঘুমানো সম্ভব না, কারণ একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না। ভাবলাম যে সংসারের টুকিটাকি কাজকর্মগুলোই করে নেই। ভোরবেলা থেকে সংসারের কাজকর্মগুলো শুরু করলে দেখা যায় যে অনেকগুলো কাজ কিন্তু করে নেওয়া যায়। তো সাংসারিক টুকিটাকি অনেক কাজকর্মই তো থাকে। বেসিনটা অনেক দিন ধরেই ময়লা হয়ে গিয়েছিল, সময় পাচ্ছিলাম না পরিষ্কার করে নেওয়ার। তো আজকে যেহেতু সকালে উঠেছি, ভাবলাম এই সুযোগটাকেই কাজে লাগিয়ে দেই। আজ থেকে কয়েক বছর আগে আমি ঠিক এভাবেই আমার পুরনো বাসার বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো সেই ভিডিওটাই ভাইরাল হয়েছিল, আর অনেকজনে অনেক কমেন্ট করেছিল আমি এভাবে হারপিক দিয়ে তারপরে হাতে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম, সেজন্য হাতে যেন গ্লাভস পরে নেই অনেকেই বলছিল আমাকে। তো তারপরে ঠিকই আমি গ্লাভস কিনেছি পর্যন্তই, ভিডিওতে 2-1বার হয়তো দেখিয়েছি, কিন্তু অফ ক্যামেরাতে এভাবেই পরিষ্কার করে নিয়েছি। আজও সেটাই করছিলাম, আর এভাবে হারপিকটা ঘষাঘষি করার সময় আমার মনে পড়ছিল যে ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল আর সবাই কমেন্ট করেছিল, কিন্তু আজও আমি সেই কাজটাই করছি। আসলে আমরা ক্যামেরাতে যা দেখাই তার পুরোটাই হয়তো সত্যি না, কিন্তু সবাই ভাবে না জানি কত সুন্দর করে কাজ করে, না জানি কত গুছানো, না জানি কতটা সুখী, না জানি কত কিছু আমরা সবাই ভেবে নেই, কিন্তু পুরোটাই আসলে সত্যি না। আবার পুরোটাও কিন্তু মিথ্যা না, ক্যামেরার সামনে কিন্তু কাজগুলো আমরা করি, তবে অফ ক্যামেরায় আমরা যেভাবে করি ক্যামেরার সামনে ঠিক সেভাবে করা হয় না। মাঝে মাঝে আবার করাও হয়, কিন্তু সৌন্দর্যের জন্য একটু সুন্দর করেই করতে হয়। এই যা হাজব্যান্ড ঘুমাচ্ছিল, বাচ্চারাও ঘুমাচ্ছিল, আর এটাই সুযোগ ছিল আমার মাথায় অনেকগুলো চিন্তা তারপরে ভাবনাগুলো এসে ঘুরপাক খাওয়ার। তো এটাই ভাবছিলাম যে একটা সময় ছিল ভাতই বেড়ে খেতাম না, আমার মহামান্য আম্মাজান আমাকে ভাত বেড়ে এনে টেবিলে দিত আর বলতো যে তুমি কোনো কাজ করতে হবে না, তুমি শুধু খাও আর পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো, সব কিছু আমিই তোমাকে হাতের কাছে মুখের কাছে এনে দিব। আর সেই সুযোগটা পেয়ে কিছুই কিন্তু শিখিনি, বিয়ের পরেও শিখিনি। যখন নিজের একটা আলাদা সংসার হয়েছে, সিলেটে এসে সংসার জীবন শুরু করেছিলাম, আর তখন থেকে ভুগতে ভুগতে শিখতে শিখতে এই যে আজকে এই পর্যন্ত এসেছি। এখন কাজ না করলে মনে হয় মাথার মধ্যে যেন বড় কোনো ধরনের বোঝা আছে, যতক্ষণ কাজটা শেষ না করতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না। এই সংসার শুরু করার আগে আমি জানতামই না কিভাবে একটা বাসার 24 ঘন্টার রুটিন চলে, কিভাবে রান্না করতে হয়, মশলা ভালো করে কষানো লাগে, কাপড়গুলো ভাঁজ করে কাপড়গুলো জায়গা মতো রেখে দিতে হয়। তো আমি কিন্তু কিছুই জানতাম না, একের পর এক সব কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা তাদের এই বয়সে যতটুকু জানে ততটুকু তো কল্পনাই করা যায় না। আমার বাচ্চারা কিন্তু জানে যে তাদের খেলনাগুলো কোন জায়গাটাতে রাখা হয়, স্কুল ড্রেসগুলো কোথায় ভাঁজ করে রাখা হয়। সবই হচ্ছে সময়ের ব্যাপার, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। একটা সময়ে গেলে দেখা যায় যে সবাই সব কিছু পারে এবং পরিস্থিতির শিকার হয় ওইভাবেই। তো আমিও ঠিক সেরকমই 2টা বাচ্চা নিয়ে এখন একা হাতে সংসার সামলে নিচ্ছি।
দ্বিতীয় সিজারের পর থেকে তো একা হাতেই সব করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। একটা মানুষ এসে আমাকে দেখবে বা হেল্প করবে ওই আশা আমি বহু আগেই ছেড়ে দিয়েছি। নিজের হাতে নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছি, আর এখন সেটা আপনাদের সাথে শেয়ারও করি। আমার কাজগুলো এখন আপনারাও দেখেন। যে মানুষটা কাজই পারতো না, আর তার কাজ এখন প্রতিদিন প্রায় অনেক মানুষই দেখেন, এটা ভাবতেও কিন্তু ভালো লাগে। সেদিন ছিল একটা ছুটির দিন, আর ছুটির দিনে তো ব্রাজিলের খেলা দেখে সকালটা শুরু করেছিলাম। তো সেই যে শুরু করেই যাচ্ছি। যা কিছু ছিল সব কিছু ধোয়া মোছা করে একদম চকচকে করে ফেলছি। তো এইগুলো কিন্তু আমি একা করছি না, আমার হাজব্যান্ডকেও তারপরে কাজে এনে লাগিয়ে দিয়েছি যে আমাকে একটু হেল্প করে দাও, যেহেতু আজকে ছুটির দিন। তো আমি তো 2 বাচ্চা নিয়ে সব সময় পুরোটা সামলে আসলে করা যায় না। তো তাকে বলার পরে সেও এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। এই যে আমার এই ব্লেন্ডারটা অনেক ময়লা হয়েছিল, একটু পরিষ্কার করে দিচ্ছিল। আমার দেখা অনেক পুরুষরাই আছে যারা সংসারের কোনো কাজকর্মই করতে চায় না। সারাক্ষণ বলে যে আমি অনেক প্রেশারে থাকি, অফিসে কাজ করেছি, তুমি সারাদিন বাসায় কি করো। তো আজকের ভিডিওটা যদি কোনো ভাইয়ারা দেখে থাকেন, একদমই এই ধরনের কথা বলবেন না। কারণ আমরা নারীরা যারা সংসারে অনেক কাজকর্ম করি, সংসার সামলাই, রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চা সামলানো থেকে শুরু করে যা যা থাকে সব কিছু কিন্তু আমাদেরকেই করতে হয়। আপনারা পুরুষেরা বাহিরে কাজকর্ম করে যে পারিশ্রমিক পান সেটা দিয়ে সংসারটাকে সুন্দর করে চালানো যায়, আর আমরা নারীরা যারা ঘরে থেকে ঘরের সব কাজকর্ম করে রান্নাবান্না করে বাচ্চা সামলিয়ে আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে অফিসে পাঠাচ্ছি, আমরাও কিন্তু কম করছি না। বিনিময়ে পারিশ্রমিক হয়তো পাচ্ছি না, কিন্তু আপনাদের যদি একটু সাপোর্ট থাকে, আপনাদের যদি একটু ভালো প্রশংসা পাওয়া যায় যে তুমিও অনেক করো সারাদিন বাসায়, এতটুকুতেই কিন্তু আমাদের মন সন্তুষ্ট হয়ে যায়। একটা সংসার তখনই সুন্দর হয় যখন সেখানে কোনো সাহায্য নয়, অংশীদারিত্ব থাকে। অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যার নাস্তা খেয়ে তারপরে রাতে একটা দাওয়াতে যাচ্ছিলাম, তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। পুরোটা সপ্তাহ তো বাসার ভিতরে বন্দিই থাকা হয়, তো ছুটির দিনগুলোতে তার বাবা একটু চিন্তা করে যে তাদেরকে একটু বাইরে নিয়ে যাই, তাদের ভালো লাগবে। তো রাতে একটা দাওয়াতও আসে, আর সেখানেই যাচ্ছিলাম। রাতের খাবার খেয়ে তারপরে চলে আসব। সব কিছু বাসায় গুছিয়ে রেখে তারপরে যাচ্ছি, বিছানাটাও করে রেখে যাচ্ছি যেন দাওয়াত থেকে এসেই শুয়ে পড়তে পারি বাচ্চাদেরকে নিয়ে। আর আমার এটা ভাবতেই ভালো লাগে যে আমি যখন রেডি হই তখন আনহার বাবা বাচ্চাদেরকে নিয়ে অন্য আরেক রুমে চলে যায়, ওদেরকে ওই রুমে রেডি করে আর আমাকে আমার মতো করে ছেড়ে দেয় যে তুমি তোমার মতো করে রেডি হও সুন্দর করে। তো এটা ভাবতেও আমার ভালো লাগে, আর এই জন্যই হয়তো বা আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করি নিজেকে। তবে যেহেতু আমার 2টাই মেয়ে বাচ্চা, পুরোটা রেডি কিন্তু তার বাবা ওদেরকে করতে পারে না, কারণ মাথার চুলগুলো বেঁধে দিতে হয়, সেগুলো তো আর সে পারে না। তো লাস্ট ফিনিশিংটা কিন্তু আমাকেই করতে হয়। এই ছিল আমার আজকের ব্লগ। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, নিশ্চয়ই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কোথায় যাবা? বাড়ি যাবা? ঘুমাবা না? ভাত খাই এসে ঘুমাবা? লাভ ইউ বলো। ওকে ওকে।